হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে যেই আমরা অঙ্কগুলো করে থাকি, এই অঙ্কগুলো করার জন্য কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ করা যায় না। আমরা এখন শিখব কোনো একটা অঙ্ককে কিভাবে ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটা কিভাবে সলভ করা যায়। চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। এক নম্বর যেই অঙ্কটা আছে, এক নম্বর অঙ্কটা আমাদের ঢাকা ভার্সিটির 2019 সালের একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটাকে সলভ করব। দেখো আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করি। এখানে একটা ঘনমাত্রার মান বের করব, এস সমান 0.98 ডিভাইডেড বাই 98 ইন্টু 1। তাহলে এখন আমরা একদম ইজিলি বলতে পারি 98 এর সাথে 1 গুণ করলে এটা হবে 98, আর 0.98 এটাকে আমরা এভাবে লিখতে পারি 98 ইন্টু 10⁻²। তাহলে 10⁻², এটা কীভাবে লিখলাম, আমরা এখানে এই দশমিকটার জন্য এখানে একটা 10 নেব, তারপর দেখব দশমিকের 4-এ কতটা ঘর আছে। তাহলে দশমিকের 4 এখানে 9 আর হচ্ছে 8 দুইটা ঘর আছে, এই কারণে আমরা লিখবো সেখানে 2। যদি দশমিকের 4 যদি 3টা থাকে তাহলে লিখবো হচ্ছে 10⁻3, যদি 4টা থাকে তাহলে লিখবো হচ্ছে 10⁻4, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এখন আমরা এখানে 98 আর হচ্ছে 98, এই 98 এবং এই 98 যদি কাটা যায় তাহলে আমরা পাইতে হচ্ছে 10⁻²। এই 10⁻²টাকে আবার লিখতে পারি 0.01। তাহলে আমরা কীভাবে এটা লিখলাম, এটা লেখার যে সিস্টেমটা, এটা হচ্ছে 10⁻²। এই 10⁻² এর জন্য আমরা ফার্স্ট একটা 0 পয়েন্ট নেব, তারপর এখানে 10⁻, এখানে কত আছে, 2 আছে, তাহলে 2 ঘর, দশমিকের পর 2 ঘর যাবে, তাহলে 0 1 ঘর, 1 1 ঘর, তাহলে এখানে এটা হবে 0.01। আশা করি তোমরা এই ম্যাথের সলভটা বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথটা আমরা ক্যালকুলেটর ছাড়া সলভ করব। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির 2022 সালের একটা প্রশ্ন। এখানে আমরা মূলত বি এর একটা মান বের করব। এই বি এর মানটা আমরা কীভাবে ক্যালকুলেটর ছাড়া বের করি একটু খেয়াল করো। এখানে ফার্স্টে যে আছে 0.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 1, আর এখানে আছে 0.4 ইন্টু বি ডিভাইডেড বাই 2। এখন আমরা যেই কাজটা করব, এই 2 আর হচ্ছে 0.2 ইন্টু 100 এর সাথে আর গুণন করব, আর 1-এর সাথে 0.4 ইন্টু বি এটাকে আর গুণন করব। এখন আমরা যদি 2 ইন্টু 0.2 ইন্টু 100 এটাকে আর গুণন করি, তাহলে আমরা মানটা পাই সেরকম 0.2 ইন্টু 100 ইন্টু 2 ইকুয়ালস টু 0.4 ইন্টু বি। তাহলে এখন আমরা বের করবো হচ্ছে বি এর মান। তাহলে আমরা যদি বিটাকে এদিকে রাখি, তাহলে এই 0.4টা এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.2 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.4। তাহলে এখন এই 0.4 এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4 ডিভাইডেড বাই 10, আর 0.2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 10, তাহলে ইন্টু 100 ইন্টু 2। তাহলে এই 10 আর এই 10 কাটা, 2 আর 2 গুণ করলে 4, নিচে আছে 4, তাহলে এই 2 এবং এই 2 এর গুণফল হচ্ছে 4, নিচে 4, এই 4 কাটা, থাকতেছে কত, থাকতেছে শুধুমাত্র 100। তাহলে আমার যেই বি এর মানটা, এই বি এর মানটা হবে 100। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পারছো। এবার 3 নম্বর যেই ম্যাথটা দেওয়া আছে, 3 নম্বর ম্যাথটাকে আমরা ক্যালকুলেটর সাথে কীভাবে সলভ করব একটু খেয়াল করো। তাহলে আমরা এখন আগের মতোই এই বি এর মান বের করবো। তাহলে যদি বি এর মান বের করতে চাই, তাহলে আমার ফার্স্টে এই 22.4 এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে আছে ভাগ আকারে, এদিকে আসলে হয়ে যাবে গুণ। তাহলে বি সমান কত হবে, বি সমান হবে 2.5 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 106। তাহলে এখন আমাদের এই ম্যাথটা সলভ করার জন্য আমরা যেই কাজটা করব, এখানে আছে 2.5, এই 2.5টাকে আমরা লিখতে পারি 25 ডিভাইডেড বাই 10, আর এখানে আছে 22.4, এটাকে আমরা যদি এই 22.4টাকে আমরা 22.4-এর মতো রেখে দিলাম, আর নিচে আছে 106। তাহলে এখন এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি 25 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 10 ইন্টু 106। তাহলে এখন আমরা এই 25 দ্বারা যদি 106, এই 106টাকে আমরা যদি 100 হিসেবে কল্পনা করি, তাহলে এই 25 দ্বারা এই 100কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 4। এবার এখানে আছে 22.4, এটাকে যদি আমরা 20 হিসেবে কল্পনা করি, তখন আমরা এটাকে পাই হচ্ছে 4 5 20, তাহলে 5। এখন
এখানে আছে 5 আর এখানে আছে 10, অর্থাৎ 5/10। তাহলে আমরা 5/10 এটাকে লিখতে পারি 0.5। এখন আমরা দেখব 0.5 এটার কাছাকাছি কোনো একটা মান আছে কিনা। এখন আমার এ নাম্বার যে অপশনটা দেওয়া আছে এখানে আছে 22.4, এটা 0.5 থেকে অনেক দূরে, তাহলে আমার এ নাম্বার অপশনটা হবে না। এবার বি নাম্বার যে অপশনটা দেওয়া আছে এটা আছে 0.56, তাহলে এটা 0.5 এর কাছাকাছি একটা মান। এবার সি এর যে অপশনটা দেওয়া আছে এটা আছে 5.6, তাহলে এটা 0.56 থেকে বা 0.5 থেকে অনেক মানে অনেক দূরের একটা মান, তাহলে এটাও হবে না। আর এখানে আছে 11.2, এটাও হবে না, তাহলে আনসার হবে বি। আশা করি তোমরা খুব সহজেই এই ম্যাথটা কীভাবে সলভ করতে হয় এটা বুঝে গেছো। এবার আমরা 4 নম্বর যে ম্যাথটা আছে 4 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে পিপিএম এর একটা মান বের করতে বলা আছে। এখানে বলা আছে 0.5 ডিভাইডেড বাই 40 ইন্টু 0.1 ইন্টু 40 ইন্টু 10 কিউব। এটা খুব সিম্পল একটা ম্যাথ, এটা হচ্ছে জিএসটি এর 2023 সালের একটা প্রশ্ন। এখন দেখো এখানে হচ্ছে 40, এই 40 কাটা, এখন 0.5 আছে, 0.5কে আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই 10, আর এখানে আছে 0.1, এই 0.1কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 10, আর এখানে আছে 10 কিউব। এই 10 আর এই 10 কাটা যাবে কীভাবে, 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 কিউব। তাহলে আমরা এই 10 এবং এই 10 কি কাটতে পারি, আর এখানে আছে 5 ইন্টু 10 কিউব, তাহলে লিখতে পারি 5 ইন্টু 10 কিউব। তাহলে 5 ইন্টু 10 কিউব যে কথা, আর 5 1 2 3 তিনটা জিরো এই কথা, অর্থাৎ এখানে যে মানটা আমরা পেলাম এই মানটা হচ্ছে 5000। তাহলে এখানে 5000 মান কোনটা আছে, 5000 মান আছে সি, তাহলে আনসার হবে সি। এবার আমার 5 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে 5 নম্বর ম্যাথটা হচ্ছে 2023 সালের জিএসটির একটা প্রশ্ন। এখানে 0.008 ইকুয়ালস টু পি অফ NO2 স্কোয়ার ডিভাইডেড বাই 0.8, অর্থাৎ NO2 এর আংশিক চাপের মান আমরা বের করব। তাহলে এখন আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করব, এই ম্যাথটা সলভ করার জন্য আমরা যেই কাজটা করব, এখানে আছে 0.008 আর এখানে পি অফ NO2 স্কোয়ার, এটার নিচে আছে 0.8। তাহলে আমরা যদি 0.8 থেকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এখানে 0.008 এটার সাথে 0.8 গুণ হবে, ইন্টু হবে পি অফ NO2 স্কোয়ার। এখন আমরা এই 0.008 এটাকে আমরা এভাবে লিখতে পারি 8 ডিভাইডেড বাই, এই পয়েন্টের জন্য একটা 1 হবে, তারপর হচ্ছে তিনটে সংখ্যা আছে, তাহলে 1 2 3 তিনটা শূন্য, আর এখানে আছে কত পয়েন্টের জন্য আমরা একটা 1 নেব, তারপর একটা সংখ্যা আছে, তাহলে শুধুমাত্র একটা শূন্য হবে, আর হবে 8 ইকুয়ালস টু পি অফ NO2 স্কোয়ার। এখন আমরা যদি পি অফ NO2 স্কোয়ার এটার মান বের করতে চাই, তখন এটা হবে পি অফ NO2 ইকুয়ালস টু রুট ওভার, এখানে 8 আর 8 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 8 স্কোয়ার, আর এখানে আছে 1 এর পর 1 2 3 4টা শূন্য আছে, তাহলে আমরা লিখতে পারি এটাকে 1 0 0 স্কোয়ার। তাহলে এখন এই রুট আর স্কোয়ারে কাটা যাবে, এই রুট আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে আমরা লিখতে পারি 8 ডিভাইডেড বাই 100, আর 8 ডিভাইডেড বাই 100 যে কথা 8 ইন্টু 10 ইনভার্স 2 একই কথা, তাহলে আমার আনসার হবে 8 ইন্টু 10 ইনভার্স 2 ATM। এবার 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে 6 নম্বর প্রশ্নটাকে আমরা সলভ করব। 6 নম্বর প্রশ্নের মধ্যে এখানে আছে 1.25 ইন্টু 3600 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখন এই প্রশ্নটা কীভাবে সলভ করবো একটু খেয়াল করো। এটা হচ্ছে 1.25, তাহলে এই 1.25 আমরা এটাকে লিখতে পারি 125 ডিভাইডেড বাই 100। আমরা 125 এই দশমিকের পরিবর্তে এখানে একটা 1 নিচ্ছি, তারপর দুটো সংখ্যা আছে, তাহলে এখানে দুটো সংখ্যা হবে। এবার আছে 3600 ডিভাইডেড বাই, এটা 3600 যে মানটা আছে আমরা এটাকে লিখতে পারি 3.6 ইন্টু 10⁻1 2 3, তাহলে 10 কিউব, আর নিচে হবে 2 ইন্টু 9.65 ইন্টু 10⁻1 2 3 4, তাহলে হবে 10⁻4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। তাহলে এখন আমাদের যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে 3.6, তাহলে এই 3.6টাকে আমরা যদি এটা 3 হিসেবে কল্পনা করি, আর এখানে আছে 9.6, এটাকে যদি আমরা 9 হিসেবে কল্পনা করি, তখন আমরা এটাকে কিন্তু এভাবে কাটাকাটি করতে পারি, 3 3 9, তাহলে এখানে একটা 3 হবে শুধুমাত্র। এখানে আছে 3 আর এখানে আছে 6.02, তাহলে এই 6.02টাকে যদি আমরা 6 হিসেবে কল্পনা করি, আর এই 3 দ্বারা যদি 6কে ভাগ করি, তাহলে আমরা পাবো 3 2 6, তাহলে এই 2 আর এই 2 কাটা,
তাহলে আমার কী কী মান আছে শুধুমাত্র এখানে আছে 10⁴, এখানে আছে 10⁻23, এখানে আছে 10 কিউব, আর এখানে আছে 125 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা কিন্তু এই মানটাকে একটু গুছাইয়ে ভাবে লিখতে পারি 125 এই 100 যে মানটা আছে 100, আর এখানে আছে 10 কিউব। আমরা 100 এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10⁻², আর এখানে আছে 10 কিউব, এখানে আছে 10⁻23, আর নিচে আছে 10⁻4। তাহলে এই 10⁻4টা যদি আমরা উপরে লিখি তাহলে পাবো 10⁻⁻4। তাহলে এখন আমাদের যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে 125, এখানে আছে 10⁻², এখানে আছে 10⁻⁻4। তাহলে এই দুটোকে একসাথে যোগ করলে হবে 10⁻⁻6, আর এখানে আছে 10 কিউব, আর এখানে আছে 10⁻23। তাহলে এখানে 10⁻23 আর যদি 10 কিউব এই দুটো একসাথে গুণ করি তাহলে হবে 10⁻26। এই 10⁻26 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে হবে 10⁻20। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি 10⁻20। তাহলে এখন আমার যে মানটা দেওয়া আছে 125, এই মানটাকে আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি যে 12.5 ইন্টু 10⁻21 অথবা 1.25 ইন্টু 10⁻22। এখন আমরা এই মানটা কীভাবে লিখলাম, এখানে যদি আমরা দশমিকটা কল্পনা করি যে এই এখানে একটা দশমিক আছে, তাহলে দশমিকের পর যদি আমরা বামে দশমিকটাকে এক গড়ে নিই তখন এই 10-এর পাওয়ার এক গড়ে বাড়বে। তাহলে এখন এই এখান থেকে যদি আমরা এখানে নিই তাহলে আমার যে 10-এর পাওয়ারটা 20 থেকে 21 হয়ে যাবে। আবার যদি দশমিকটা এগোড় থেকে এগোড়ে নিই তাহলে আমার বাম দিকে নিলাম এক গড়, তাহলে 10-এর পাওয়ার এক বাড়বে, তাহলে 10⁻21 থেকে হয়ে যাবে 10⁻22। এখন আমরা চেক করবো যে কোন অপশনটার সাথে মিলতেছে। আমার এ নাম্বার অপশনটার মধ্যে আছে 14.04 ইন্টু 10⁻21, আর এখানে আছে 12.5 ইন্টু 10⁻21। তাহলে এই মানটার সাথে এই মানটার অনেকটাই মিল আছে। এখন আমরা যদি 2 নম্বর অপশনটা চেক করি, 2 নম্বর অপশন আছে 1.404 ইন্টু 10⁻21। এখানে যেই পাওয়ারটা আছে পাওয়ারটার সাথে এখানের যে মানটা এই মানটার কোনো মিল নাই, কিন্তু এখানে যে 10⁻22 এটার সাথে এটার মিল আছে, কিন্তু এখানে মানের মিল থাকলেও পাওয়ারের মিল নাই। এবার সি নাম্বার যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে 14.04 ইন্টু 10⁻22, কিন্তু আমার এখানে দেওয়া আছে 12.5 ইন্টু 10⁻21, অর্থাৎ এখানে 2 ঘর থাকবে দশমিকের আগে, কিন্তু দশমিকের আগে 2 ঘর থাকলেও পাওয়ার কিন্তু এখানে মিল নাই। তাহলে আমার এই নাম্বার সি নাম্বার অপশনটা আনসার হবে না। এবার ডি নাম্বার যে অপশনটা এটাও সেম, এখানে আছে 10⁻20, তাহলে এটা আরও আগেই হবে না। তাহলে আমার আনসার হবে যে এই নাম্বার অপশনটা আছে, তাহলে এই নাম্বার অপশনটা আমার আনসার হবে। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা 7 নাম্বার যে ম্যাথটা আছে আমরা ম্যাথটা সলভ করব। 7 নাম্বার ম্যাথের মধ্যে এখানে দেওয়া আছে এটা পিপিএম এর অঙ্ক। এখানে উপরে আছে 3/10³ ইন্টু 0.01 ইন্টু 35.5 ইন্টু 10 কিউব। তাহলে এখন আমরা যদি এই 10 কিউব আর এই 10 কিউবকে কেটে দিই, আমরা এখানে পাইতেছি 3.00 মানে 0.01 ইন্টু 35.5। এখন আমরা যদি এই মানটাকে একটু ক্যালকুলেশন করি, আমরা 0.01 এটাকে আমরা লিখতে পারি 1/100, আর এখানে আছে 3 ইন্টু 35.5। তাহলে আমরা এখন এই 35.5কে লিখতে পারি 355 ডিভাইডেড বাই 10, আর এখানে একটা 3 আছে। তাহলে এখন আমরা যদি একটু এই 3 এর সাথে 355কে ক্যালকুলেশন করি তাহলে 3 × 5 = 5, হাতে আছে 1, 3 × 5 = 15, 16, হাতে আছে 1, 3 × 3 = 9, 10, আর নিচে 100 আর হচ্ছে 10, অর্থাৎ 100-এর সাথে 10 গুণ করলে হবে 1000। এখন এই 1000কে যদি আমরা 1065কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা মানটা এইভাবে পাবো যে এই একটা শূন্যের জন্য একটা দশমিক এদিকে আসবে, দুটো শূন্যের জন্য এখানে হবে দশমিক, তিনটা শূন্যের জন্য দশমিকটা এখানে হবে, তাহলে 1.065। তাহলে এখন আমার এই নাম্বার যে অপশনটা দেওয়া আছে এখানে আছে 1.065, তাহলে আনসার হবে এম। এখন আমরা 8 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে আমরা এই 8 নাম্বার প্রশ্নটাকে সলভ করব। এখানে 1/λ একটা মান বের করব। 1/λ মানটা কীভাবে আমরা বের করব একটু খেয়াল করো। এখানে আছে 10.97 ইন্টু 10⁻6 ইন্টু 1/1²। তাহলে আমরা 1/1² লিখতে পারি 1/1 মাইনাস 1/4², এটাকে লিখতে পারি 1/16। তাহলে এখন হবে 10.97 ইন্টু 10⁻6 ইন্টু 1 আর 16, এটা লসাগু হবে 16, আর এটাকে 1 দ্বারা 16কে ভাগ করলে হবে 16 মাইনাস 16 দ্বারা 16কে ভাগ করলে হবে 1, তাহলে এখানে হবে 1। তাহলে আমরা লিখতে পারি 10.97 ইন্টু 10⁻6 ইন্টু 15 ডিভাইডেড বাই
16। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে মানটা হচ্ছে 15/16। এই মানটা কিন্তু 1 থেকে কিছুটা কম, তাহলে আমরা বলতে পারি এটা 0.99 বা কিছু একটা। তাহলে এই মানটা 1-এর খুব কাছাকাছি একটা মান। তাহলে আমরা যদি এটাকে 1 হিসেবে কল্পনা করি তখন আমরা কিন্তু এই মানটা এভাবে লিখতে পারি 10.97 × 10⁶। এখন আমরা চেক করব 10.97 × 10⁶ এটার কাছাকাছি কোন মানটা আছে। এবার 1 নম্বর যে অপশনটা দেওয়া আছে, 1 নম্বর অপশনের মধ্যে আছে 2 পয়েন্ট, তাহলে 10 পয়েন্ট আর হচ্ছে 2 পয়েন্টের সাথে অনেক পার্থক্য, তাহলে আমার 1 নম্বর যে অপশনটা আছে 1 নম্বর অপশনটা হবে না। এবার বি নম্বর যে অপশনটা দেওয়া আছে এখানে আছে 10.28 × 10⁻⁻6, তাহলে এখানে -6 হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এখানে বি নম্বর অপশনটাও ভুল। এবার সি নাম্বার যে অপশনটা দেওয়া আছে 10.28 × 10⁶, আর এখানে আমার আছে 10.97 × 10⁶। এই মানটা যেহেতু 1 থেকে কম সেহেতু আমার এই গুণফলটার মান 10.97 থেকে কিছুটা কম হবে। আর 10.97 থেকে কিছুটা কম আমরা একটাই মান পাইতেছি এখানে, এটা হচ্ছে সি নাম্বার যে অপশনটা, এটা হবে না কারণ এখানে 10⁵ দেওয়া আছে। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে 9 নম্বর যে এমসিকিউটা আছে 9 নম্বর এমসিকিউটাকে সলভ করবো। এখানে যা আছে 1 × 200 × 56 /0.08 to 1 × 300। এটাকে আমরা কীভাবে সলভ করবো? এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করব এটা হচ্ছে এরকম যে 200 × 56 ইন্টু এখানে দেওয়া আছে 300, তাহলে আমরা এখানে লিখে ফেলি 300 ইন্টু এখানে আছে 0.08 to 1, তাহলে আমরা এই 0.08 to 1টাকে এভাবে লিখতে পারি যে 8.21 × 10⁻, এখানে দশমিকটাকে আমরা কত গড় ডান দিকে নিলাম, 1 গড় 2 গড় ডান দিকে নিচ্ছি, তাহলে হবে 10⁻²। তাহলে এখন 8.21 এই মানটাকে আমরা কি লিখতে পারি, 8.1 আমরা এই মানটাকে লিখতে পারি 8 হিসেবে এটাকে কল্পনা করতে পারি। তাহলে 8 কত, 8 হচ্ছে 7 8 56, তাহলে আমার এখানে হবে 7, আর এই 0 কাটলে এই 0 কাটা, এখানে আছে 2 × 7, তাহলে আমরা 2 × 7 এটাকে লিখতে পারি 14/3। এখন আমরা এই tan ইনভার্স টোটা যদি উপরে গুণ হিসেবে লিখি তাহলে হয়ে যাবে tan স্কোয়ার, তাহলে এখানে আছে 14/3, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে 3 4 12, 3 4 12, 13 14, 3 6 18, 0.6 এরকম কিছু একটা মান হবে ইন্টু 10², তাহলে 4.6 × 10², বা আমরা এটাকে লিখতে পারি 4600, সরি এই মানটা হবে 460, অর্থাৎ এই শূন্যটা এখানে 10² আছে, তাহলে দশমিকের 4 দুইটা করে মান পাওয়া যাবে শুধুমাত্র, তাহলে এটা মানটা হবে 460। তাহলে এখন দেখবো 460 এটার মান কাছাকাছি মান কোনটা আছে। এখানে 4.52 এটাও হবে না, 4.55 এটাও হবে না, তাহলে 452 এবং 455 এই দুটোর মধ্যে 460 এটার কাছাকাছি মান হচ্ছে 455, তাহলে আনসার হবে ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন 10 নম্বর ম্যাথটা সলভ করবো। 10 নম্বর এখানে দেওয়া আছে পি এর একটা মান বের করতে হবে। এখানে দেওয়া আছে 30 × 200 + 40 × 300 / 400। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে মানটা হবে এরকম যে 3 দুগুণে 6, 1 2 3 3টে 0, প্লাস 3 4 12, 1 2 3টে 0 / 4 0 0 দুটো 0। তাহলে এখন আমরা যদি এটার সাথে এটাকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 1 8 1 2 3 / 4 0 0। এখন এই 0কে এই 0 কেটে দিলাম। এবার 180কে 4 দ্বারা ভাগ করব, তাহলে 180 ভাগ হচ্ছে 4, তাহলে 4 4 16, 17 18 0 4 5 20, তাহলে 45, তাহলে এখানে আনসারটা হবে 45। তাহলে আমরা দেখবো 45 কোথায় আছে, 45 আছে ডি নাম্বার অপশনে। এখানে 11 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে 11 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে যে পিএস এর মান বের করতে হবে। এখানে পিএস এর মান বের করার জন্য আমাদের যেই ম্যাথটা সলভ করবো -log * 1 × 10⁻5 + log 0.1 / 0.1। তাহলে এখন -log * 1 × 10⁻5, 1 × 10⁻5 এটাকে আমরা বলতে পারি tan−1, আর এই tan−5 এর -5টা যদি সামনে আসে তখন এই -5
আমরা এটাকে এভাবে লিখতে পারি, আগে একটা মাইনাস আছে, এই -5 যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে -5 log 10। এটা আমরা কিভাবে লিখলাম, এটা লেখার যে সিস্টেমটা এটা হচ্ছে এরকম যে log a টু দি পাওয়ার b, তাহলে এটাকে আমরা লিখতে পারি b log a, এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই এই যে সূত্রটা আছে সূত্রটাকে আমরা কাজে লাগাইয়া আমরা এই মানটাকে এভাবে লিখলাম। আর এখানে আছে log 0.1 ডিভাইডেড বাই 0.1, 0.1 ডিভাইডেড বাই 0.1 যেই কথা, আর 1 এক কথা। আর log 1 সমান হচ্ছে 0, তাহলে আমরা এখানে বসে দিলাম হচ্ছে 0। log 10 এটার মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি -প্লাস 5 ইন্টু log 10 এটার মান হচ্ছে 1, আমরা এখানে লিখে ফেললাম হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 1 সমান হচ্ছে 5, তাহলে আনসার হবে 5। তাহলে আমার আনসার এটা হবে বি নাম্বার অপশনটা। এবার 12 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে এটার মধ্যে বলা আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে 4.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 4.2 ডিভাইডেড বাই 100 ইন্টু 0.01। আমরা এখন এটাকে কিভাবে ক্যালকুলেশন করবো, এটা একদম সিম্পল একটা ম্যাথ। এখানে দেওয়া আছে 4.2, আমরা 4.2 এর জায়গায় 4.2 রাখলাম ইন্টু 0.01। আমরা এটাকে এভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার, এখানে দশমিকের পর এক গড় দুই গড় যদি আমরা নিই তাহলে হবে 10 টু দি পাওয়ার -2, আর এখানে আছে 100, এই 100টাকে আমরা লিখতে পারি 10 ইনভার্স 2। তাহলে এখন 4.2 ইন্টু 10 ইনভার্স -2 আর হচ্ছে -2 এই দুটো একসাথে যোগ করলে এটা যাবে -4, তাহলে 4.2 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে আমার এখানে 4.2 ইন্টু 10 ইনভার্স 4 আমার এ নাম্বার অপশনের মধ্যে আছে, তাহলে আনসার হবে এ। এই ছিল হাত ক্যালকুলেশনের আমার কয়েকটা ম্যাথ। এখানে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করলাম। আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব সহজেই বুঝতে পারছো। তোমাদের যদি এই ম্যাথগুলো বুঝতে পেরে থাকো তাহলে তোমরা এই ভিডিওতে একটা লাইক করতে পারো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।